গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের বিষয়ে জাতিসংঘে পাশ হওয়া মার্কিন প্রস্তাবকে ঘিরে সংশয় ও উদ্বেগ প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা। তাদের অভিযোগ, এই উদ্যোগের মাধ্যমে গাজার নিয়ন্ত্রণ সরাসরি যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে চলে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়নে এখনও বহু প্রশ্ন ও চ্যালেঞ্জ রয়ে গেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব পাশ হওয়ায় গভীর শঙ্কা প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা। তাদের অভিযোগ, এই প্রস্তাবের মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ডে কার্যত আমেরিকান ট্রাস্টিশিপ প্রতিষ্ঠা করা হচ্ছে। কিছু ফিলিস্তিনি গোষ্ঠী বলছে এটি ফিলিস্তিনের স্বার্থের বিরুদ্ধে, আর ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রস্তাবটিকে স্বাগত জানাচ্ছে। কিন্তু এই উদ্যোগ মূলত ফিলিস্তিনি ভূখণ্ডকে মার্কিন তত্ত্বাবধানে নিয়ে যায়। ট্রাম্প যখন শান্তি পরিষদের প্রধান হবেন, তার সঙ্গে টনি ব্লেয়ার সহ এমন ব্যক্তিরা থাকবেন যারা না ফিলিস্তিনি না আরব। শুধু গাজার মানুষই নয়, উদ্বেগ জানিয়েছেন দখলকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরাও। তাদের দাবি, গাজার শাসনকার্য পরিচালনার অধিকার শুধুমাত্র ফিলিস্তিনিদেরই। আমরা এই প্রস্তাবের বিরুদ্ধে, কারণ আমরা চাই না অপরিচিতরা এসে আমাদের শাসন করুক। আমরা ফিলিস্তিনিরা আমরাই নিজেদের শাসন করব। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবে বোর্ড অফ পিস নামে একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষ গঠন এবং গাজায় আইএসএফ মোতায়েনের অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের দাবি, প্রস্তাবটি ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার ও দাবি পূরণে সম্পূর্ণ ব্যর্থ। বিশ্লেষকরা বলছেন, প্রস্তাব পাশ হওয়ায় আইএসএফ গঠনে দেশগুলোর অংশগ্রহণের জন্য এখন জাতিসংঘের বৈধতা পাওয়া গেলেও বাস্তবে এই পরিকল্পনা বাস্তবায়নে এখনও বহু প্রশ্ন ও চ্যালেঞ্জ রয়ে গেছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।